বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, আজকে আমরা নিয়ে আসলাম অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোনদের জন্য হচ্ছে একটি ফ্রি ক্লাস স্পেশাল একটি টপিকস। এই টপিকস থেকে ইনশাল্লাহ আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব আমরা আশা করি এবং হচ্ছে প্রত্যাশা করি তোমরা হচ্ছে ফার্স্ট মার্ক ইজিলি হচ্ছে তোমরা গেইন করতে পারবো হচ্ছে আজকের এই টপিকস থেকে। সো এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন যারা চাচ্ছ যে তোমরা 22 তারিখ পরীক্ষা হচ্ছে কি একটা ভালো একটা মার্কস হচ্ছে কি তোমরা গেইন করতে, সো তোমাদের জন্যই এই ফ্রি ক্লাসের হচ্ছে কি আয়োজনটুকু হচ্ছে আমরা আমাদের আরিফ সাজেশন ফেসবুক পেজ থেকে করেছি। সো আশা করি ক্লাসটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, তোমরা যারা অপেক্ষায় ছিল যে আরিফ সাজেশন ফেসবুক পেজ থেকে 8টায় ক্লাস হবে, আজকে আমরা তোমাদের কি হচ্ছে কি 5 মার্ক আর্টিকেল হচ্ছে 5 মার্ক A to Z হচ্ছে কি আজকে আমরা ক্লিয়ার করে দিব। আজকে আমরা আর্টিকেলের অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করব, যদিও হচ্ছে আমরা এটা আগে আলোচনা করেছিলাম, কারণ আমরা চাচ্ছি প্র্যাকটিসটা একটু বেশি হোক তোমাদের এবং হচ্ছে যাতে একটা ভালো একটা মার্কস তোমরা গেইন করতে পারো। আশা করি সাউন্ড এবং হচ্ছে বোর্ডের লেখা সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছো। আজকের আমাদের আলোচনার যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে তোমরা সবাই হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, সবাই একটু দ্রুত জয়েন করে নাও এবং হচ্ছে ইতিমধ্যেই যারা জয়েন করেছো প্রত্যেকে একটু হচ্ছে লাইক বাটনে হিট করো, ঠিক আছে? প্রত্যেকেই একটু হচ্ছে কি করো, লাইক বাটনে সবাই একটু হিট করে দাও এবং হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? শেয়ার করে দাও এবং হচ্ছে কমেন্টে জানিয়ে দাও যে কে কোন জেলা থেকে হচ্ছে তোমরা এই কোন তার হচ্ছে কি কে কোন জেলা থেকে তোমরা এই ফ্রি ক্লাসে যুক্ত হয়েছো, ঠিক আছে? কে কোন জেলা থেকে এই ফ্রি ক্লাসে যুক্ত হয়েছে আমি কিছু কমেন্ট দেখবো, দেখার পরেই ইনশাআল্লাহ হচ্ছে আজকে আমাদের আলোচিত বিষয় আর্টিকেলটা অনেক সহজ তোমরা জানো, কিন্তু 5 থেকে 5 কিভাবে পাবো এই বিষয়টা হচ্ছে নিয়ে তোমাদের তার সাথে থাকবে হচ্ছে আমাদের বিশদ A to Z হচ্ছে কোটিনাটি আলোচনা। সবাই একটু দ্রুত জয়েন করে নাও, প্রত্যেকে একটু দ্রুত জয়েন করে নাও। যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু ক্লাসটা লাইক বাটনে হিট দাও, শেয়ার করে দাও এবং হচ্ছে কমেন্টে জানিয়ে দাও কে কোন জেলা থেকে। আমি কিছু কমেন্ট পড়ার পরেই ইনশাআল্লাহ হচ্ছে কি আজকে আমরা এই টপিকসগুলো হচ্ছে কি আজকে শেষ করে দিব। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আমি একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে, কলিজার ভাই বোনগুলোকে হচ্ছে আমি একটু দেখতে চাচ্ছি যে কে কোন জেলা থেকে তোমরা যুক্ত হয়েছো। তারপর হচ্ছে আমরা দেখতেছি কিছু কমেন্ট পড়ি নাকি, কিছু কমেন্ট পড়ি, এরপরে তো আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। সাদিয়া খাতুন, তার হচ্ছে জান্নাতুল মনি, নুসরাত, তার হচ্ছে হাবিবা, হুমায়রা, তার হচ্ছে জলি আক্তার, তার হচ্ছে কি আফিহা আফরোজ, তারপর হচ্ছে আমরা থ্যাংক ইউ তোমাদের ফ্রেন্ডসদেরকে হচ্ছে কি একটু মেনশন করে দেওয়া, তার হচ্ছে সেলিনা জান্নাত, তারপর হচ্ছে আমরা দেখতেছি যে সুমাইয়া নাসরিন, তারপর হচ্ছে আমরা হচ্ছে সীমা আক্তার, বৃষ্টি লেগে হচ্ছে শেয়ার ডান, থ্যাংক ইউ বৃষ্টি, তারপর হচ্ছে তানিসা আফরোজ, তারপর হচ্ছে আমরা দেখতেছি জেমি, তারপর হচ্ছে প্রিয়সী জান্নাত, তার হচ্ছে কি আরিশা, তার হচ্ছে নোয়াখালী থেকে আফিয়া আলমগীর সালাম দিয়েছো, থ্যাংক ইউ। তার হচ্ছে তাসফিয়া, তারপর হচ্ছে আমরা দেখছি জান্নাত সালাম দিয়েছো, তার হচ্ছে হুমায়রা ইসলাম মাইশা নেত্রকোনা থেকে, থ্যাংক ইউ। থামান্না, তার হচ্ছে তামিম, তার হচ্ছে আসসালামু আলাইকুম স্যার গাইবান্ধা থেকে, থ্যাংক ইউ সো মাচ। হাবিবা চাঁদপুর থেকে, আতিয়া রহমান হচ্ছে কি ময়মনসিং থেকে, তার হচ্ছে বৃষ্টি নরসিংদী থেকে, প্রিয়সী, তার হচ্ছে আমরা দেখছি সুমাইয়া নাসরিন ময়মনসিং থেকে, তার হচ্ছে কি সুমাইয়া নাসরিন ময়মনসিং থেকে, সুমাইয়া আক্তার কুমিল্লা থেকে, তার হচ্ছে উম্মে হাফসা নওগাঁ থেকে, তার হচ্ছে কি সঞ্জিদা ফরিদপুর থেকে, তার হচ্ছে মাহবুবা বেগম হচ্ছে কি সুনামগঞ্জ থেকে, মারিয়ামতি সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। জাকিয়া, তারপর হচ্ছে কি আমরা তার হচ্ছে পেইড ব্যাচে কি এখন ভর্তি হতে পারো? হ্যাঁ, ভর্তি হতে পারো জাকিয়া। তারপর হচ্ছে কি হায়দার, যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে হচ্ছে কি ভর্তি তোমাদের কনফার্ম করে দেওয়া হবে এবং ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকবে, এটা তো সবাই জানোই, ঠিক আছে? তার হচ্ছে মায়ার বাদন, আমরা দেখতেছি মায়ার বাদন হচ্ছে কি গাইবান্ধা থেকে, থ্যাংক ইউ। তার হচ্ছে কি রজব আলী, এমডি রজব আলী চাঁপাইনবাবগঞ্জ থেকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি রানী, তারপর হচ্ছে আমরা দেখতেছি নাইমা, তারপর হচ্ছে কি ফারিহা, তার হচ্ছে বৃতি, তারপর হচ্ছে তানজিনা, তারপর হচ্ছে কি নূর নবী সালাম দিয়েছে কিশোরগঞ্জ থেকে, থ্যাংক ইউ। শোভা হাওলাদার, তার হচ্ছে কি আমরা দেখছি আবদুল্লাহ আল মাহিব, তারপর হচ্ছে আমরা দেখতেছি আচ্ছা একজন এরা বিক্রম শুরু করেন, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শুরু করে দিচ্ছি, ঠিক আছে, শুরু করে দেই নাকি? সবাই কি প্রস্তুত কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? প্রত্যেকে প্রস্তুত কিনা? যদি তোমরা প্রস্তুত থাকো তাহলে হচ্ছে একটু ওকে রেডি তোমার ডান লেখে আমাকে একটু জানাও, আমি শুরু করে দিব। কারণ আজকে হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে রুলসগুলো আমরা 20 মিনিটে শেষ করে দিব, বাকি হচ্ছে 20-30 মিনিট হচ্ছে কি আমরা আর্টিকেলের একটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আশা করি ভালো লাগবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সাদিয়া ইসলামিম, থ্যাংক ইউ। তোমাদেরকে অনেক মিস করি। তাহলে আমরা হচ্ছে কি করবো, আর্টিকেলটা হচ্ছে শুরু করে দিই নাকি? আমরা দেখতেছি অনেক ভাই বোন যুক্ত হয়েছে, সবাই একটু হচ্ছে কি করো জানাও, প্রত্যেকে একটু হচ্ছে কি জানাও
তোমাদেরকে, ঠিক আছে, আমরা প্রতিদিন রাত 8টায়, ঠিক আছে, প্রতিদিন রাত 8টায় হচ্ছে ফ্রি ক্লাসগুলোর আয়োজন করে থাকি, ঠিক আছে। সো ফার্স্টলি সবাই একটু হচ্ছে কি লেখার একটু চেষ্টা করবো যে আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল, প্রত্যেকে আর্টিকেল তো ভালো করে সবাই পারো, কিন্তু আমরা চাচ্ছি একটা ধারাবাহিক সিকোয়েন্সে যাতে 5 থেকে 5 মার্ক কমন থাকে এবং 5 থেকে 5টি মার্ক আমরা সহজে গেইন করতে পারি। আমরা আর্টিকেল আলোচনা করার পরে বিগত সালের প্রশ্নগুলো দেখবো, আমরা সলভ করব, ইনশাল্লাহ সহজেই তোমরা 5টি মার্ক যে বিষয়টা হচ্ছে ইজিলি আনসার করতে পারবো। তাহলে আমরা দেখো আর্টিকেল জানি, ঠিক আছে, উই নো দ্যাট দেয়ার আর 2 টাইপস অফ আর্টিকেল, ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল। তাহলে তোমরা শর্টকাটে জানো এ এন দিকে আর্টিকেল বলে, তাই না, এটা সবাই জানো। কিন্তু হচ্ছে আমরা একটু লেখি, আর্টিকেলটা হচ্ছে কি 2 প্রকার, একটা হচ্ছে কি ডেফিনিট, ঠিক আছে, ডিই, তার হচ্ছে FINIT ডিফিনিট, আর হচ্ছে কি ইনডেফিনিট, ঠিক আছে, ইনডেফিনিট, তার হচ্ছে নিট NIT ইনডেফিনিট। এখন হচ্ছে সবাই দেখো ডিফিনিট অর্থ কি, ইনডেফিনিট অর্থ কি, এটা সবাই জানো, এটা কি সবাই জানো। এবং হচ্ছে আমরা প্রত্যেকে জানি ডিফিনিট মানে হচ্ছে কি নির্দিষ্ট, তাই না, ডিফিনিট মানে কি, ডিফিনিট মানে নির্দিষ্ট। আমি তোমাদেরকে হচ্ছে কি, আমি আরিফ স্যার আমার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে দিচ্ছি হচ্ছে কি ডিফিনিট অর্থ তোমরা মনে মনে এটা জেনে রাখবে, এটা প্রাইভেট একটা বিষয় যে ডিফিনিট মানে নির্দিষ্ট, ঠিক আছে। আর এটার আর একটা নাম কি পরিচিত, এটার একটা নাম পরিচিত। তার হচ্ছে ইনডিফিনিট মানে হচ্ছে কি অনির্দিষ্ট, ইনডিফিনিট মানে হচ্ছে কি অনির্দিষ্ট, প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করবা, ঠিক আছে, অনির্দিষ্ট। এটার একটা নাম হচ্ছে কি অপরিচিত, ঠিক আছে, তার হচ্ছে রিচিত, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবা, ঠিক আছে, অপরিচিত, অপরিচিত। তাহলে আমরা এই বিষয়টা দিয়ে ইজিলি ক্যাপচার করতে পারবো। যেমন হচ্ছে নির্দিষ্ট হচ্ছে বলতে আমরা দিটাকে বুঝি, এবং হচ্ছে অনির্দিষ্ট বলতে এ অথবা এনকে বুঝি, তাই না, এই বিষয়টা। তো আর্টিকেলটা সহজ, কিন্তু একটু সিকোয়েন্স মেনটেন করলে 5 মার্কে। যেমন আমি উদাহরণ হিসাবে তোমাদেরকে বলি, তোমাদের যে 45 মার্ক গ্রামার আছে, এর ভিতরে দেখো ডব্লিউএস কোয়েশ্চেন, রাইট ফ্রম ভার্ব, আর্টিকেল, তারপর হচ্ছে পাংচুয়েশন, আরেকটা টপিকস আছে, 5টা টপিকস খুবই ইজি। সো 5 5 কত 25 মার্ক। এই 25 মার্ক থেকে 1 মার্কও কম মানে পেলে হবে না। অর্থাৎ এইখানে সহজ যে বিষয়গুলো এইখান থেকে যা আছে তাই আমাদের কি করতে হবে, ফোকাস করতে হবে। এবং কঠিন যে বিষয়গুলো, এখানে ধরো তোমাদের অনেকের ট্রান্সলেশন সমস্যা, 5 থেকে 4 মার্কস ধরবা যে দিছি, হয়তো একটু ভুল হতে পারে, কিন্তু তোমাদের কিছু এখানে 30টা মার্কস আছে, যে 30টা মার্কস হচ্ছে কি একদম ইজি, 30 থেকে 30 পাওয়া যায়। এই বিষয়গুলো ফোকাস করো, আমরা এটা বলে দিব, সমস্যা নেই। তাহলে ডিফিনিট মানে কি নির্দিষ্ট, মানে এটা আরেকটা নাম কি বললাম পরিচিত। ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট, এটার একটা নাম কি বললাম অপরিচিত। তাহলে আমি তোমাদের বোঝার স্বার্থে আগে উদাহরণটা দিয়েছিলাম, এখনো দিচ্ছি, এই উদাহরণটার অর্থটা তোমরা একটু ফোকাস করবা, ঠিক আছে। আই, তার হচ্ছে কি আই হ্যাভ, HAB, আই হ্যাভ, ড্যাশ হচ্ছে ফ্যান, PEN পেন, তার হচ্ছে পেন ইজ মাইন, পেন ইজ, তার হচ্ছে কি মাইন, MINE মাইন। এটার উত্তরটা একটু করো তো সবাই, একটু সবাই করো। দেখো প্রথমে কলমটা কি অপরিচিত অর্থাৎ অনির্দিষ্ট, এটার সামনে কি বসবে, এ অথবা এন বসবে। এখন তোমরা ভাওয়েল কনসোনেন্ট একটু ফোকাস করো। এরপর হচ্ছে দেখো এই ওয়ার্ডটাই কিন্তু আবার কি হয়েছে, আমার আরেকবার হচ্ছে পরিচিত হয়ে গেছে। একটু উত্তর করার সবার চেষ্টা করো, পরে আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি যে এটা কিভাবে হয়, ইনশাল্লাহ বলে দিব। একটু ধৈর্য সহকারে ফোকাস করো, এক ক্লাসেই তোমাদের 5 মার্ক কমপ্লিট হয়ে যাবে। এক ক্লাসে কি হবে, 5টি মার্কস তোমাদের কমপ্লিট হয়ে যাবে। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, একটু মনোযোগ সহকারে সবাই ফোকাস করার চেষ্টা করবা, ঠিক আছে। আমি একটু দেখতে চাচ্ছি কে কে পারো এটা, ঠিক আছে, কে কে পারো আমি একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে। তাসমিন আল মুসলিম, আলহামদুলিল্লাহ। যাই হোক ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, ঠিক আছে, প্রত্যেকে একটু আনসার করা, সবাই একটু চেষ্টা করো, ঠিক আছে, প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। যাদের যে ফাইন্যান্সিয়াল প্রবলেম তারা ফ্রি ক্লাসগুলো মনোযোগ সহকারে করার চেষ্টা করবা, ঠিক আছে। সবার জন্য বলতে সিরিয়াসভাবে ফ্রি ক্লাসগুলো করার চেষ্টা করো। আর এরপরে হচ্ছে যাদের সম্ভব তারা হচ্ছে 500 টাকাই তো মাত্র, ইচ্ছা করলে ভর্তি হয়ে তোমরা হচ্ছে PDF সহ একটা দুর্দান্ত প্রিপারেশন নিতে পারো। তার হচ্ছে আই হ্যাভ ফ্যান, তার হচ্ছে ফ্যান ইজ মাইন। এই যে সেন্টেন্সটা আছে সবাই একটু ভাববা যে ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট, অপরিচিত, এটার পূর্বে এ অথবা এন বসে। এ কখন বসে এটা তো আমরা সবাই জানি, কনসোনেন্টের পূর্বে, আর এটা হচ্ছে কি ভাওয়েলের পূর্বে এন বসে, তাই না। তাহলে এই যে পি আছে, পি মানে কি পেন, এটা হচ্ছে কি কনসোনেন্ট, এটা কি কনসোনেন্ট। তাহলে এটার পূর্বে কি বসবে, আমরা বিস্তারিত যাচ্ছি, জাস্ট এই উদাহরণটা বলে আমি বিস্তারিত চলে যাব, সমস্যা নেই। তাহলে হচ্ছে দেখো এই যে কলমটা, ঠিক আছে, আই হ্যাভ, তার আমার কাছে কয়টা কলম আছে, একটা না দুইটা না 10টা সেও নাই, কিন্তু অনির্দিষ্ট বা অপরিচিত। তাহলে আমরা কি দিতে পারি, এখানে এ বসাবো, ঠিক আছে, আই হ্যাভ এ পেন। এখন এই পেন, এই ওয়ার্ডটাই কিন্তু আমাদের কি হলো যে তোমার সামনে গিয়ে পরিচিত হয়ে গেছে। যেমন আমরা
হঠাৎ করে একজন অপরিচিত লোকের সাথে যদি কোথাও দোকানে বা যে কোনো জায়গায় দেখা হয় কলেজে, তাহলে প্রথমে কি আমরা একটু আনইজি ফিল করে, কিন্তু পরের দিন যদি আবার দেখা হয় তাহলে বলি যে ভাই কি অবস্থা, তাহলে কি কারণ আমরা প্রথমে দেখা হয়েছে বিদায় পরে কি পরিচিত হয়ে গেছে, তাই না? তার জন্য এই ওয়ার্ডটা কি প্রথমে আমাদের অপরিচিত, পরে কিন্তু এই ওয়ার্ডটা আবার পরিচিত হয়ে গেছে। সো তার জন্য আমরা কি দিতে পারি, এইখানে দি বসাতে পারি। সো তাহলে এইখানে আমরা এ লিখতে পারি, এখানে হচ্ছে কি দি লিখতে পারি। এই বিষয়টা কি তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু বুঝাবো। এরপরে হচ্ছে আমি বিস্তারিত চলে যাব। এ এন দি একটা ইজি টপিকস, কিন্তু সিস্টেমেটিক্যালি একটু পড়লেই হয়। তাহলে তোমরা একটু জানাও এই বিষয়টা কি তোমাদের ক্লিয়ার কিনা। ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু জানাবো আই হ্যাভ এ ফ্যান, দি ফ্যান ইজ মাইন। এই উদাহরণটা কি তোমাদের ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে কি আমি বিস্তারিত হচ্ছে কি আলোচনায় চলে যাচ্ছি যে আমরা কিভাবে 5 থেকে 5 পাবো, কিভাবে 5 থেকে 5 পাবো। এটা হচ্ছে কি সবাই একটু হচ্ছে আমাকে একটু দ্রুত জানিয়ে দাও, প্রত্যেকেই একটু হচ্ছে দ্রুত জানাও যে এই বিষয়টা হচ্ছে তোমাদের ক্লিয়ার কিনা। আমি একটু দেখতে চাচ্ছি। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখন চলে যাচ্ছি কিসে, এ এন এবং হচ্ছে দি এর ব্যবহারে। ঠিক আছে, এ এন এবং হচ্ছে কি দি এর ব্যবহারে চলে যাব। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো প্রত্যেকেই। ঠিক আছে, আমি যেভাবে লিখতেছি এ লিখতেছি এবং হচ্ছে লিখতেছি এন। ঠিক আছে, এই সিস্টেমে সবাই একটু লেখার চেষ্টা করো, প্রত্যেকেই এই সিস্টেমে হচ্ছে কি করো, লেখার চেষ্টা করো একটু। এ এর ব্যবহার, এন এর ব্যবহার। তাহলে এ কোথায় বসে, এ বসে হচ্ছে কিসের, তোমার কনসোনেন্টের পূর্বে। কিসের পূর্বে, কনসো তারপর হচ্ছে নেন্ট, এন এন টি। কনসোনেন্টের পূর্বে কি বসে, এ বসে। আর ভাওয়েলের পূর্বে কি বসে, বিও ডব্লিউ ই এল। ভাওয়েলের পূর্বে এন বসে, তাই না? বিষয়টা তো তাই। কনসোনেন্টের পূর্বে হচ্ছে এ বসে, ভাওয়েলের পূর্বে এন বসে। ভাওয়েল কয়টা এটাও তোমরা সবাই জানো, ক্লাস 2তেই পড়েছ। এ ই আই ও ইউ। ঠিক আছে, এ ই আই তারপর হচ্ছে কি ও ইউ। তাহলে এই পাঁচটা বর্ণ নিয়ে একটা ওয়ার্ড হয়। যেমন হচ্ছে কি আমরা বলতে পারি এডুকেশন। 5টা নিয়ে কি হয়, এডুকেশন হয়। যেমন হচ্ছে এডুকেশন, ইডি ইউ সি এ টি আই ও এন, এডুকেশন। এই এডুকেশন শব্দটার ভিতরে কয়টা ভাওয়েল আছে, 5টা ভাওয়েল আছে। এডুকেশন শব্দের ভিতরে কয়টা ভাওয়েল আছে, 5টা ভাওয়েল আছে কিন্তু। তাহলে যাই হোক, তাহলে আমরা কি বলতে পারলাম যে এ ই আই ও ইউ এই 5টার পূর্বে হচ্ছে এন বসে, বাকি 21টা বর্ণ। টোটাল বর্ণ কয়টা, 26টা, 26। ঠিক আছে, অ্যালফাবেট। তাহলে হচ্ছে 26টা বর্ণ, এর ভিতরে 5টার পূর্বে কি বসে, এন বসে, আর বাকি 21টার পূর্বে এ বসে। স্যার এই বিষয়টা হচ্ছে আমরা বুঝতে পারলাম। তাহলে আরেকটু ব্যতিক্রম আছে। যেমন এইখানে যদি আমরা বলি ইউ এর ব্যবহারটা ব্যতিক্রম। ইউ এর ব্যবহারটা কি, ইউ এর ব্যবহারটা হচ্ছে কি ব্যতিক্রম। এটা হচ্ছে তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো। যেমন হচ্ছে ইউ এর পূর্বে আমরা এ অথবা হচ্ছে এন দুইটাই বসাতে পারি। ইউ এর পূর্বে এ অথবা হচ্ছে কি এন দুইটা আমরা কি করতে পারি, বসাতে পারি। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। ঠিক আছে, আর এর ভিতরে হচ্ছে ওটা, তার হচ্ছে আমরা কি বলতে পারি, এইখানে দেখো ভাওয়েলের যে 5টা আছে এর ভিতরে হচ্ছে ব্যতিক্রম কয়টা, ব্যতিক্রম হচ্ছে 2টা। একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে কি ও। এই 2টার পূর্বে এও বসে, আবার কি বসে, এনও বসে। প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। এও বসে, আবার কি বসে, এনও বসে। কারণটা কি, ঠিক আছে, 26টা বর্ণ, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। এই ওয়াই ভাওয়েল বাদ দিয়ে সবগুলোই কনসোনেন্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে দেখো আমি কিন্তু কিছুক্ষণ পরেই তোমাদেরকে কি বোর্ড কোয়েশ্চেন লিখে দিব, তোমরা উত্তর করবা। যদি বুঝে থাকো তোমরা উত্তর করবা। তাহলে দেখো ভাওয়েলের পূর্বে স্যার এন বসে, এটা বুঝতে বললাম। এখানে ব্যতিক্রম 2টা। একটা হচ্ছে ইউ এর পূর্বে এও বসে, এনও বসে। ইউ এর পূর্বে কি বসে, এও বসে, এনও বসে। ও এর পূর্বে কি বসার কথা, ও যেহেতু ভাওয়েল এর পূর্বে এন বসার কথা না, কিন্তু এখানে এ বসে। এটা আমি উদাহরণ দিই, তোমাদের বিষয়টা কি একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো প্রত্যেকেই। ঠিক আছে, দেখো ইউ, ঠিক আছে, ইউ এর উচ্চারণটা কিরকম, ইউ এর উচ্চারণ হচ্ছে কি রস্বই ইউ। ঠিক আছে, ইউ এর উচ্চারণ কি রস্বই না, ইউ। যদি ইউ এর উচ্চারণ কি হয়, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়ে যায়, তখন এটার পূর্বে কি বসবে, তখন এটার পূর্বে এ বসবে। প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো যে ইউ মূলত কি, ইউ হচ্ছে ভাওয়েল। ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতোই হয়, তখন এর পূর্বে কি বসবে, এন বসবে না, কি বসবে, এ বসবে। কিন্তু ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো না হয়, তখন কি বসবে, এন বসবে। প্রত্যেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবা এটা। যেমন আমি যদি লিখি যে ইউনিভার্সিটি, ঠিক আছে, তার হচ্ছে কি ভার্সিটি। ঠিক আছে, ইউনিভার্সিটি যদি লিখি, এই যে ইউনিভার্সিটির উচ্চারণটা কি হবে, ইউ এর উচ্চারণটা কি ইউ এর মতোই হচ্ছে না। যদি ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই হয়, তখন আমরা এখানে কি বসাবো, এ ইউনিভার্সিটি হবে। ইউনিটি, ঠিক আছে, ইউনিটি যদি আমি লিখি, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা। ইউএনআইটিওয়াই,
ইউনিটি। এই যে ওয়ার্ডটা লিখছি, এই ওয়ার্ডের উচ্চারণ, ইউ এর উচ্চারণটা কেমন? ইউ এর উচ্চারণটা হচ্ছে ইউ এর মতোই। ইউ এর উচ্চারণটা কি? ইউ এর মতোই। তাহলে কি বসবে? এ বসবে। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো না হয় তখন এন বসবে। উদাহরণটাকে আমি বোঝাতে পারলাম, যেমন হচ্ছে ইউনিটি, ঠিক আছে, এ দিব। এখন হচ্ছে আমি যদি আরেকটা লিখি আমব্রেলা লিখি তাহলে কেমন হয়? প্রত্যেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করো। যেমন হচ্ছে আমি লিখতেছি আমব্রেলা, ঠিক আছে, আমব্রেলা, ঠিক আছে, আমব্রেলা লিখলাম। আচ্ছা তোমরা একটু দেখো, এইখানে ইউ এর উচ্চারণ কি হয়েছিল? ইউ হয়েছে। এইখানে ইউ এর উচ্চারণ ইউ হয়েছে। এইখানে ইউ এর উচ্চারণ কি ইউ হয়েছে না আ হয়েছে? প্রত্যেকে একটু ভালো করে বুঝাবো আমাকে, ঠিক আছে? এইখানে ইউ এর উচ্চারণটা কি হয়ে গেল? আ হয়ে গেছে, অর্থাৎ আমব্রেলা। ইউ এর উচ্চারণ যখন ইউ হবে না, যখন আ হবে বা অন্য কিছু হবে, তখন এর পূর্বে হচ্ছে এন বসাবো, ঠিক আছে? এখন হচ্ছে আমাকে একটু জানাবা যে স্যার আমরা ইউ এর ব্যবহারটা বুঝতে পারলাম। ইউ হচ্ছে এমন একটা শব্দ, এমন একটা বর্ণ যেটার পূর্বে এও বসে আবার এনও বসে। এও বসে আবার কি? এনও বসে। এ কখন বসে? যখন ইউ এর উচ্চারণ ইউ হবে তখন এ বসে। ইউ এর উচ্চারণ যখন ইউ না হয়ে অন্য কিছু হবে তখন এর পূর্বে হচ্ছে এন বসে। আমাকে একটু জানাবা এই বিষয়টা কি কাদের কাদের ক্লিয়ার হয়েছে? আমি একটু কমেন্ট করে দেখতে চাচ্ছি। আমি একটু কমেন্টগুলো হচ্ছে কি একটু দেখতে চাচ্ছি। ইউনিটি, তার হচ্ছে এন আমব্রেলা, ক্লিয়ার স্যার। তার হচ্ছে কি দেখতেছি মনিজা, থ্যাংক ইউ। তার হচ্ছে লি মালিক হচ্ছে এন আমব্রেলা, এন আমব্রেলা। তার হচ্ছে কি আমরা দেখছি ফারিহা বিনতে শিফা। তার হচ্ছে আমরা অনেক ভাই বোনকে দেখতেছি, থ্যাংক ইউ। মিতু, তার হচ্ছে আমরা দেখছি এন আমব্রেলা। তাহলে আমরা কি আজকে তো এই বিষয়টা ক্লিয়ার না যে এই ভাওয়েলের পূর্বে এন বসে, এটা মানলাম, কিন্তু ভাওয়েলের মধ্যে একটা আছে কি ইউটা ব্যতিক্রম। এটার পূর্বে এও বসে আবার কি বসে? এনও বসে, এই দুইটাই বসে। বিষয়টা বুঝাতে পেরেছি? বিষয়টা কি বুঝাতে পেরেছি কিনা আমাকে একটু জানাও। বিষয়টাকে বুঝাতে পেরেছি কিনা আমাকে একটু দ্রুত জানাবা, ঠিক আছে? এবং হচ্ছে ও এর উচ্চারণটা হচ্ছে একটু ব্যতিক্রম। এখন হচ্ছে আমি তোমাদেরকে ওটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো ও, ঠিক আছে, ও এনই, ঠিক আছে, ওয়ান, ঠিক আছে, এটার পূর্বে সবসময় কি বসে? এ বসে। প্রত্যেকে এটা মাথায় রাখবা। ও এর পূর্বে কি বসার কথা? এন বসার কথা, কারণ ও হচ্ছে কি ভাওয়েল। ও হচ্ছে ভাওয়েল, এর পূর্বে কি বসার কথা? এন বসার কথা। কিন্তু ও এর উচ্চারণটা ওয়ার মতো হওয়ার কারণে ও এর উচ্চারণ যখন ওয়া এর মতো হবে তখন এ বসবে। তাহলে ওয়া যদি আমরা বলি তাহলে হচ্ছে 1 টাকা নোট বা 1 টাকা নোট, ঠিক আছে? তাহলে কি বসবে এখানে? তাহলে হচ্ছে কি এ বসবে। বিষয়টা কি বুঝাতে পারলাম? তাহলে তোমরা মেন্টালি এই বিষয়টা হচ্ছে মাথায় রাখবা যে আরিফ স্যার আপনি যে কি বললেন ভাওয়েলের পূর্বে হচ্ছে কি এন বসে, এটা হচ্ছে বুঝতে পারলাম। এ ই আই ও ইউ, এই 5টা। এখানে ব্যতিক্রম কয়টা? 2টা। একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ইউ। তাহলে বিষয়টা কি ক্লিয়ার কিনা? তাহলে হচ্ছে কি আমরা কি বলতে পারি? ভাওয়েলের পূর্বে এন বসে, ব্যতিক্রম হচ্ছে 2টা, এ এবং হচ্ছে ইউ, ঠিক আছে? ও এবং হচ্ছে কি ইউ, এই 2টা হচ্ছে কি একটু ব্যতিক্রম। এই বিষয়টা কাদের মাথায় ঢুকেছে, কারা কারা বুঝতে পেরেছো? একটা লাভ রিয়েক্ট দিবা, ঠিক আছে? যদি এই প্যাচটা যদি বুঝে থাকো, ঠিক আছে? তোমরা সবাই অনেক ট্যালেন্ট, আমি আশা করি অনেক ট্যালেন্ট। তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা? জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে আমরা এইখানে আসি। দেখো এইখানে স্যার কনসোনেন্টেও কি ব্যতিক্রম আছে? হ্যাঁ, কনসোনেন্টেও ব্যতিক্রম আছে। কনসোনেন্টে কি আছে? ব্যতিক্রম আছে। এইখানে হচ্ছে তোমরা এইচ বর্ণটা দেখো, এইচ। এইচ হচ্ছে কি কনসোনেন্ট না? বাকি 21টার ভিতরে পড়ে না? এই 5টার সারা যেগুলো আছে সবকটা কি কনসোনেন্ট, তাই তো? এইচ হচ্ছে কি কনসোনেন্ট। তাহলে এইচের এইখানে হচ্ছে কি ব্যবহার আছে। এইচের পূর্বে এও বসে আবার কি এনও বসে, ইউ এর মতো। ইউ এর পূর্বে যেমন এও বসে আবার কি এনও বসে, এইচের পূর্বে হচ্ছে কি এও বসে আবার কি এনও বসে। এই বিষয়টা হচ্ছে আমি উদাহরণ দিই, তোমাদের আশা করে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। দেখি কারা কারা লাভ রিয়েক্ট দিয়েছে, আমি একটু দেখতে চাচ্ছি। আমি একটু দেখি, ঠিক আছে, কারা কারা লাভ রিয়েক্ট দিচ্ছে। সাদিয়া, তার হচ্ছে কি সুরাইয়া, তার হচ্ছে কি আমরা দেখতেছি মিতু, তার হচ্ছে দেখছি মিশমি ফারিন, তার হচ্ছে আবিহা, তার হচ্ছে মনিজা, তার হচ্ছে আরিফুল ইসলাম, তার হচ্ছে আকি ইসলাম হাবিবা, তার হচ্ছে জারামণি ফাইজা, ইমন হোসেন, তার হচ্ছে শারমিন আম্বিয়া, তার হচ্ছে কি আরিশা, তার হচ্ছে আমরা থ্যাংক ইউ। তার হচ্ছে দেখতেছি জ্যোতি সরকার মেবি, থ্যাংক ইউ সো মাচ। আফরিন, তার হচ্ছে কি আফরিন আক্তার রিম, তার হচ্ছে কি আরিফুল ইসলাম, তার হচ্ছে অব্বানি, থ্যাংক ইউ সো মাচ। ইতিপাল, তার হচ্ছে তানুজা, তার হচ্ছে রায়, তার হচ্ছে আমরা একটা আরবিক নাম, তার হচ্ছে এমএসটি লিজা, তার শাহানা ইসলাম শানু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছে। তাহলে আমি তোমাদেরকে, তোমাদের প্রয়োজন কি মার্কস বাবা, প্রয়োজন তোমাদের কি দরকার? মার্কস দরকার। সো আমি চাচ্ছি তোমাদের যাতে একটা ভালো মার্কস চলে আসে। তাহলে আমরা এইচ এর উচ্চারণটা দেখি। এইচ এর উচ্চারণটা কি হয়? এইচ যখন উচ্চারণ করি, ঠিক আছে, এটার আসলেও উচ্চারণটা কি হবে? হ উচ্চারণ হয়। এটা কি হয়? হ উচ্চারণ হয়। তাহলে প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো। এইচ এর উচ্চারণ যদি
কি হয় এইচ এর মতোই হয় বা হয়, তাহলে কি হবে তাহলে হচ্ছে কি আমরা কি বসাতে পারি? প্রত্যেকে একটু বলো তো দেখি। এইচ এর উচ্চারণটা দেখো, আমি দুইটা ওয়ার্ড লিখি, ঠিক আছে, আমি দুইটা ওয়ার্ড লিখি, দেখো এইচ ও ইউ আর, ঠিক আছে, এইচ ও ইউ আর, আরেকটা হচ্ছে কি লিখতে এইচ ও আর এস ই এস, হর্সেস, ঠিক আছে। এই দুইটার পূর্বে কোনটা বসবে আমাকে একটু জানাও তো দেখি। এখানে আছে আওয়ার, এখানে আছে হর্সেস, একটু জানাও দেখি কে কে এটা পারবা, কে কে পারবা। এটা হচ্ছে আমি একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে, আমি একটু দেখতে চাচ্ছি যে এইচ এর উচ্চারণটা হচ্ছে কে কে পারবা, ঠিক আছে, এইচ এর উচ্চারণটা হচ্ছে কে কে পারবা, আমি একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে, আমি একটু দেখতে চাচ্ছি, সবাই একটু দেখি কে কে পারতেছো, ঠিক আছে, সবাই একটু, ঠিক আছে, আমি একটু দেখি। এরপর হচ্ছে আমি আরো উদাহরণ দিব তোমাদের বোঝার সুবিধার্থে। থ্যাংক ইউ। সো এইচ এর উচ্চারণ হয়ের মতো হলে এ, আর ও এর মতো হলে এন। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, আরিয়ান ইসলাম, মেবি আরিয়ান ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর উত্তর দিয়েছো। এরপর হচ্ছে আমরা দিচ্ছি এন আওয়ার, তার হচ্ছে এ হর্স, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বৃত্তি রায়, বৃত্তি, তার হচ্ছে রানী, মেবি বৃত্তি রানী, তার হচ্ছে আমরা দিচ্ছি মনিরা জান্নাত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর উত্তর হচ্ছে। অর্থাৎ এইচ এর উচ্চারণটা কি হ না, এইচ এর উচ্চারণটা হচ্ছে কি হ, যদি এইচ এর উচ্চারণ হ যদি হয় তাহলে এ বুঝবে, তাহলে হর্সেস যদি বলি হ উচ্চারণ আছে না, হর্সেস, হর্স বা হর্সেস, তাহলে হচ্ছে আমাদের কি হবে, এ হবে। কিন্তু এইখানে যে আমরা লিখলাম আওয়ার, এইচ ও ইউআর, উচ্চারণটা কি আসছে, আ আসছে প্রথমে, ঠিক আছে, এইচ এর উচ্চারণ যদি বলি হাওয়ার হয়ে যাবে, উচ্চারণ কি হয়ে যাবে, হাওয়ার হয়ে যাবে। সো আমাদের কি হয়ে যাবে এখানে, হাওয়ার, কিন্তু এইচ এর উচ্চারণ হবে না, এখানে কি হবে, আওয়ার হবে। আওয়ার হলে আমাদের কি দিব, এন দিব। সো এটা একটু জানাবার যে বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা, বিষয়টা কি তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দেই, তোমাদের আশা করি আরো ইজি হবে। যেমন হচ্ছে আমি তোমাদেরকে যদি বলি অনেস্ট ম্যান, আমি যদি কি বলি অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট ম্যান, এম এ এন, অনেস্ট ম্যান, তাহলে এখানে কি হবে, অনেস্ট ম্যানের পূর্বে কি বসবে, অনেস্ট ম্যানের পূর্বে কি বসে, প্র্যাকটিস করো বাবা, প্র্যাকটিস করো সবাই সিরিয়াসভাবে। যদি চাও 22 তারিখে ভালো একটা কিছু করতে, আর যদি চাও যে না আচ্ছা করতে থাকি, তাহলে তো এটা তোমাদের পার্সোনাল বিষয়। কিন্তু আমি চাচ্ছি যারা ফ্রি ক্লাস একটা ভালো প্রিপারেশন নিতে চাও মনোযোগ সহকারে করো, আর যারা ভর্তি হবো তাদের তো দায়িত্বে আমরা নিয়ে নিব ইনশাল্লাহ। তাহলে হচ্ছে কি অনেস্ট ম্যান, এই অনেস্ট ম্যানের পূর্বে কি বসবে, এইচ এর উচ্চারণ কি হয়েছে এখানে, আমি যদি এটা উচ্চারণ করি হোয়াট ইজ দি প্রনাউন্সিয়েশন, হচ্ছে অনেস্ট, উচ্চারণটা কি অনেস্ট হয়, তাহলে ও উচ্চারণ আসে। তাহলে এখানে কি বসবে আমাদের, কি বসবে, এন আই এন, একটু জানাও, এ বসবে না এন বসবে, একটু জানাও তো দেখি কি বসবে, এ বসবে নাকি এন বসবে, আমাকে একটু দ্রুত জানাও। থ্যাংক ইউ সো মাচ, দেখতেছি এন অনেস্ট ম্যান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে এখানে কি বসবে আমাদের, এন বসবে, এন অনেস্ট ম্যান। তাহলে বিষয়টা কি ক্লিয়ার না, বিষয়টা আশা করি ক্লিয়ার। তাহলে এ এবং হচ্ছে এন এর এখানে আর একটু ব্যবহার বাকি রয়েছে, অ্যাব্রিভিয়েশনের ব্যবহারটা আমি তোমাদেরকে বলে দেই, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করে দিব। এরপর হচ্ছে আমি তোমাদের কিছু প্র্যাকটিস দিব, দেখি তোমরা কে কে ক্লাসটা মনোযোগ সহকারে করেছো, ঠিক আছে। এখন হচ্ছে দেখো অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আমি লিখে দিচ্ছি, দেখো অ্যাব্রিভিয়েশন, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো, প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। যেমন হচ্ছে অ্যাব্রিভিয়েশন, প্রত্যেকে দেখো এ ডাবল বি, তার হচ্ছে কি আর ই বি আই এ টি আই ও এন, অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে। অ্যাব্রিভিয়েশনের পূর্বে এও বসে, আবার কি বসে, এনও বসে, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবা যে অ্যাব্রিভিয়েশনের পূর্বে এও বসে, আবার কি বসে, এনও বসে। স্যার এটা তো বুঝতে পারলাম না, অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ, তাই না, সংক্ষিপ্ত রূপ, প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো। অ্যাব্রিভিয়েশন মানে কি, সংক্ষিপ্ত রূপ। এখন সংক্ষিপ্ত রূপটা যে আছে অ্যাব্রিভিয়েশন, এটা কি রকম আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। যেমন হচ্ছে তোমরা কি পড়তেছো, অনার্স, বিএ অনার্স, ঠিক আছে, অত হচ্ছে বিবিএ, অত হচ্ছে বিএসসি, তাই না। যেমন হচ্ছে আমি যদি বলি বিএ, ঠিক আছে, বিএ যদি বলি, এই যে বিএ এটা কি সংক্ষিপ্ত রূপ না, বিএ এটা হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ। তাহলে বিএ যদি সংক্ষিপ্ত রূপ হয়, এই বিএটা কি হচ্ছে কি আমরা একটা অ্যাব্রিভিয়েশন, বিএর পূর্ণরূপ কি ব্যাচেলর অফ আর্টস, তাই না, ব্যাচেলর অফ আর্টস আর কি। তাহলে এইটার পূর্বে কি বসবে আমি একটু দেখি কে কে সঠিক উত্তরটা করতে পারবা। বিএ এর পূর্বে কে কি উত্তর হবে এটা একটু সবাই জানাও, ঠিক আছে। বি এর পূর্বে কি বসে এটা একটু সবাই একটু আমাকে জানাবা, ঠিক আছে। বিএ এর পূর্বে হচ্ছে কি বসে, প্রত্যেকে একটু দ্রুত জানাও, ঠিক আছে। বিএ এর পূর্বে কি বসবে আমি একটু দেখতে চাচ্ছি, দেখি, ঠিক আছে।
সবাই একটু হচ্ছে আমাকে জানাও। থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে রেশমি, তার হচ্ছে রোদেলা, তার হচ্ছে প্রমি, তারপর হচ্ছে আমরা দেখতেছি তারপর হচ্ছে নুরুন্নাহার, নূর সাবা, তার প্রীতু হাসান, রকিবুল হাসান অন্তর, তার হচ্ছে কি তৃষামণি, তার হচ্ছে ইতিপাল লিখেছো এ লিখেছো, তানজিনা লিখেছো এ লিখেছো, ঠিক আছে এন, অনেকে লিখেছো, মনিরা লিখেছো এ লিখেছো, এবং হচ্ছে অনেক ভাই বোনকে দেখছে বৃতি রানী লিখেছো হচ্ছে এন, তার হচ্ছে জ্যোতি সরকার লিখেছো, তার হচ্ছে এন লিখেছো এন বিএ, তার হচ্ছে কি তার হচ্ছে প্রিয়সী জান্নাত। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এখানে একটু মনোযোগ সহকারে সবাই বুঝবা, একটু বোঝার একটু চেষ্টা করবা যে এখানে বিষয়টা কি, প্রত্যেকেই মাথায় রাখবা, ঠিক আছে, প্রত্যেকেই কি করবা মাথায় রাখবা যে অ্যাব্রিভিয়েশনের পূর্বে হচ্ছে কি বসে এ বসে এন বসে। এইখানে তোমাদের ওয়ার্ড দেখলে হবে না, এখানে কি দেখতে হবে, এইখানে তোমার হচ্ছে কি উচ্চারণটা দেখতে হবে। যখন হচ্ছে আমি বিএ উচ্চারণ করব, যখন কি বিএ উচ্চারণ করব, দেখো তো আমি যদি উচ্চারণ করি বি, তার হচ্ছে কি এ, তাহলে হচ্ছে এটা কনসোনেন্ট আসে না, কনসোনেন্ট আসে, তাহলে কি হবে এ বসবে এ, তার হচ্ছে বিএ, তাহলে হচ্ছে এ কি বিএ বসবে বিএ। কিন্তু আমি যদি বলি এম, যদি বলি এম এ, যদি বলি এই যে এম এ লিখলাম, এমও তো কনসোনেন্ট, বিও কনসোনেন্ট, এমও কনসোনেন্ট। আমি যদি বর্ণগুলো দেখি তাহলে উত্তর মিলবে না, বর্ণ যদি দেখি তাহলে কি উত্তর মিলবে না। আমার দেখতে হবে কি উচ্চারণটা কি। যখন হচ্ছে আমি বলবো এম এ, তাহলে এ এম যদি উচ্চারণ করি প্রথমে কি উচ্চারণ আসে পড়ে, এ উচ্চারণ আসে পড়ে। যেমন আমি যদি লিখি এম, দেখো এম যদি বলি তাহলে কি উচ্চারণ আসে, এ উচ্চারণ আসে পড়ে। যেহেতু এ উচ্চারণ আসে তাহলে আমাদের কি করতে হবে, এন বসাতে হবে, আমাদের কি বসাতে হবে, এন বসাতে হবে এন। তাহলে এই বিষয়টা দেখো, আমরা স্বাভাবিকভাবে যদি দেখি এম হচ্ছে কনসোনেন্ট, বিও হচ্ছে কনসোনেন্ট, স্যার এখানে এ কেন হলো, এখানে এন কেন হলো, পার্থক্যটা কোন জায়গায় আমি বলি, এখানে এম এর উচ্চারণ দেখতে হবে, এখানে হচ্ছে বি এর উচ্চারণ দেখতে হবে। তোমার কি করা উচিত, প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণগুলো তোমার ফোকাস করতে হবে, না হয় তুমি সঠিকটা পারবা না, ঠিক আছে। এইভাবে আমরা যদি বলি, দেখো সবাই, আমরা যদি বলি ডিসি, যদি বলি ডি এর উচ্চারণ দেখতে হবে, ডি তোমার কনসোনেন্ট না ভাওয়েল এটা দেখা যাবে না, ডি এর উচ্চারণটা দেখতে হবে, ডি এর উচ্চারণটা তোমার মিলাতে হবে, এটা ভাওয়েলের সাথে মিলে যায় কিনা, তাহলে ডি এর উচ্চারণ মিলে না, তাহলে আমাদের কি বসবে, এ বসবে। এখন হচ্ছে আমি যদি বলি এসপি, ঠিক আছে ফুলি সুপার, তাহলে এসপির এসটা যদি উচ্চারণ করি তাহলে আমাদের কি হবে, এখানে এস এর উচ্চারণ যদি করি তখন হচ্ছে আমাদের কি হয়, এ আইসা উপরে, কনসোনেন্ট কি ভাওয়েল এ আইসা পরে, তাহলে আমাদের এসপির পরে কি বসবে, এন এসপি বসবে। বিষয়টাকে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, বিষয়টা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা যে স্যার অ্যাব্রিভিয়েশনের বিষয় হচ্ছে আমরা বুঝতে পারলাম, এই বিষয় হচ্ছে কি কাদের কাদের ক্লিয়ার আমাকে একটু ওকে লিখে জানাও, কাদের কাদের ক্লিয়ার যে অ্যাব্রিভিয়েশনের পূর্বে এও বসে এনও বসে। স্যার এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে অ্যাব্রিভিয়েশন আমরা কখনোই কনসোনেন্ট ভাওয়েল দেখবো না, আমরা কি দেখবো, উচ্চারণটা ফোকাস করবো যে উচ্চারণ কি হচ্ছে, তাহলে কি আমাদের বিষয়টা ক্লিয়ার। সো এই বিষয়টা কাদের কাদের ক্লিয়ার আমাকে একটু জানাও। ক্লিয়ার এনএসপি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে কি ফ্রিনা, তার হচ্ছে কি মৌতি মেবি, তারপর হচ্ছে কি আমরা দেখতেছি অনেক ভাই বলে লিখেছ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ওকে লিখে একটু আমাকে জানাও, তাহলে আমি বুঝবো যে তোমাদের এই বিষয় হচ্ছে কি টোটালি ক্লিয়ার, টোটালি কি ক্লিয়ার। এখন হচ্ছে আমি তোমাদের এখানে আরেকটু বলে দিই, ক্লিয়ার করে দিই বিষয়টা যে অ্যাব্রিভিয়েশনের পূর্বে কি স্যার দিও বসে, হ্যাঁ অ্যাব্রিভিয়েশনের পূর্বে কি বসে, অ্যাব্রিভিয়েশনের পূর্বে হচ্ছে দিও বসে। কোথায় কোথায় দি বসে এটা হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে বলতেছি, প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করে নিবা। দেখো এই যে এ এন দি, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশনের পূর্বে কি বসে, অ্যাব্রিভিয়েশনের পূর্বে এ বসে, এন বসে, দি বসে, সব কটাই বসে, তাই না। তাহলে হচ্ছে আমি একটু বলেন স্যার কোনগুলোর পূর্বে, যেমন হচ্ছে আমি যদি বলি ইউকে, ঠিক আছে, অথবা হচ্ছে বলি ইউএসএ, অথবা যদি বলি ইউএই, ঠিক আছে, অথবা যদি আমরা বলি ইউএন, ঠিক আছে ইউএন, এটা যদি বলি তাহলে এগুলো কি হবে, নির্দিষ্ট হবে। এগুলো কি নির্দিষ্ট, এগুলো হচ্ছে দেশ, এগুলো হচ্ছে কি দেশ কিন্তু এগুলো। তাহলে হচ্ছে দেখে ইউকে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য যেটা লন্ডন হিসাবে সবাই ছিল, এটা হচ্ছে কি দেশ, দেশের পুরো হচ্ছে কি বসে দি বসে। তাহলে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা হচ্ছে কি জানো যে যুক্তরাষ্ট্র, ঠিক আছে, তাহলে এটার পূর্বে কি বসবে, দি বসবে। ইউনাইটেড তার হচ্ছে আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, যেটাকে তোমরা কি দুবাই বললে সহজেই চিনো, দুবাই হচ্ছে একটা প্রদেশ, আর হচ্ছে এটা দেশের নাম কি ইউএই, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, রাজধানী হচ্ছে আবুধাবি। তার হচ্ছে ইউএন মানে ইউনাইটেড নেশন, জাতিসংঘ, জাতিসংঘ। তাহলে এই যে বিষয়টা, ঠিক আছে দি হবে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে। দেখো তাহলে আমরা আজকে থেকে এই বিষয়টা মাথায় রাখবো, অ্যাব্রিভিয়েশনের পূর্বে এ বসে, তো এ বসে কখন কনসোনেন্ট উচ্চারণ হলে, এন্ড কখন বসে ভাওয়েল উচ্চারণ হলে, দি কখন বসে, এই কয়টা শব্দ যদি থাকে তখন হচ্ছে দি বসে। তাহলে আমাকে বিষয়টা জানাও যে এই বিষয়টা কি তোমাদের ক্লিয়ার কিনা।
এ এবং হচ্ছে এন এর বিষয়টা কি তোমাদের ক্লিয়ার কিনা? আমি তোমাদেরকে একটু দি এর ব্যবহারটা আলোচনা করে আমি তোমাদেরকে হচ্ছে কি করব, একটা মডেল টেস্ট দিব, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা এই যে গতকালকে অনার্সের আমাদের হচ্ছে কি টার্গেট বেসের ভাই বোনদের যে মডেল টেস্ট পরীক্ষা নিয়েছিলাম, এই মডেল টেস্ট হচ্ছে কি একটা আর্টিকেল প্যাসেজ দিয়েছিলাম, এই প্যাসেজটা তোমাদেরকে দিব, তোমরা সবাই উত্তর করবা। তোমরা কি করবা? সবাই উত্তর করবা। জাস্ট ওয়েট অ্যান্ড সি, যদি একটু ধৈর্য ধরে থাকো ইনশাল্লাহ ঠকবা না, ভালো কিছু হবে, নিশ্চিত ভালো কিছু হবে। তাহলে সবাই একটু জানাও যে বিষয়টা কি ক্লিয়ার কিনা, ঠিক আছে? সবাই একটু জানাও। ক্লিয়ার? ফেরদৌসী ইসলাম লিখেছো ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন হচ্ছে চলে যাব কিসে? দি এর ব্যবহারে। আমরা যাব কিসে? দি এর ব্যবহারে চলে যাব। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করে নিব, ঠিক আছে? প্রত্যেকে কি করো, একটু মনোযোগ সহকারে ফোকাস করো। দি ইউজ অফ তার হচ্ছে দি, প্রত্যেকে একটু দি এর ব্যবহারটা লেখো। সবাই দি এর ব্যবহার হচ্ছে কি, সবাই একটু লেখো। প্রত্যেকে 1 নম্বর স্টার চিহ্ন দিয়ে লেখো। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, SUPER তার হচ্ছে LATIVE, সুপারলেটিভ ডিগ্রি, ADEGR তার হচ্ছে ই, ডিগ্রি এর পূর্বে দি বসে, এর তার হচ্ছে কি পূর্বে কি বসে? দি বসে, দি বসে। প্রত্যেকে একটু লেখার চেষ্টা করো। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দি বসে। যেমন হচ্ছে আমরা কি বলি? গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট বলি না? যেমন গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, এগুলো বলি না? তাহলে কি হবে দেখো, বেস্ট, BEST, এই বেস্টের পূর্বে কি বসবে? দি বসবে। অথবা হচ্ছে আমরা যদি বলি বিগেস্ট, ঠিক আছে? BIGGEST, বিগেস্টের পূর্বে কি বসে? দি বসে। অথবা হচ্ছে যদি বলি লার্জেস্ট, LARJEST, লার্জেস্ট, এইটার পূর্বে হচ্ছে কি বসবে? দি বসবে। প্রত্যেকেই মাথায় রাখবা যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দি বসে। যেমন হচ্ছে তোমরা প্রত্যেকে 9, 10-এ পড়ে আসো, গুড, বেটার, বেস্ট পড়ছো না? তারপর হচ্ছে কি আছে দিলাম, তার হচ্ছে বিগ, বিগার, বিগেস্ট, তার হচ্ছে লার্জ, লার্জার, লার্জেস্ট। এই যে 3 নাম্বারটাই তো সুপারলেটিভ। এই সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দি বসে। প্রত্যেকে একটু দ্রুত জানাও বিষয়টা কি ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত জানাও বিষয়টা কি ক্লিয়ার কিনা। আমি তোমাদেরকে শর্টকাট করেই শেষ করে দিচ্ছি, আমি তোমাদেরকে শর্টকাট করে হচ্ছে কি শেষ করে দিচ্ছি, যাতে তোমরা সহজে 5টা মার্ক হচ্ছে গেইন করতে পারো, সহজেই 5টা মার্ক কি করতে পারো? গেইন করতে পারো। প্রত্যেকে একটু জানাও, ঠিক আছে? সবাই একটু হচ্ছে কি দ্রুত জানাও যে বিষয়টাকে ক্লিয়ার কিনা। আশা করি তোমাদের ক্লিয়ার। যারা সিরিয়াস আছো তারা ইনশাল্লাহ এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা, যেহেতু হচ্ছে আমরা দি এর আলাদাভাবে রুলস পড়তেছি, এখন হচ্ছে তোমরা আবার এটা হচ্ছে লিখে রাখবা যে এব্রিভিয়েশনের পূর্বে দি বসে, ঠিক আছে? BBRE, ঠিক আছে? এব্রিভিয়েশন BITION, এর পূর্বে হচ্ছে কি বসে? এর পূর্বে তার হচ্ছে কি দি বসে। এরপর হচ্ছে কি বসে? দি বসে। এরপর হচ্ছে কি দিবা, যে নিচের চড়াটির পূর্বে, নিচের, ঠিক আছে? নিচের তারপর হচ্ছে কি চড়া, ঠিক আছে? নিচের হচ্ছে কি চড়াটির পূর্বে দি বসে, নিচের চড়াটির পূর্বে দি বসে। প্রত্যেকে একটু দ্রুত লেখার চেষ্টা করবো, ঠিক আছে? এই 3টাই ব্যবহার। মাত্র কয়টা? দি এর ব্যবহার হচ্ছে 3টা, বেশি ব্যবহার দিচ্ছি না, অনলি তার হচ্ছে 3টা রুলস। থ্যাংক ইউ সো মাচ নীলকাব্য। তার হচ্ছে কি আমরা দেখতেছি জুলফা আফরিন, তার হচ্ছে প্রিয়াঙ্কা সাহা, সৃষ্টি, থ্যাংক ইউ। তার হচ্ছে কি রানী, তার হচ্ছে তরিকুল ইসলাম, তার হচ্ছে যুক্ত সেন্টেন্স, তার হচ্ছে কি আমরা দেখতেছি সুপারলেটিভ। আচ্ছা দেখো, আমরা দি এর ব্যবহার কয়টা? দি এর ব্যবহার হচ্ছে কি 3টা মাত্র। একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, আর একটা হচ্ছে কি এব্রিভিয়েশনের পূর্বে হচ্ছে দি বসে, নিচের চড়াটির পূর্বে দি বসে। সো চড়াটা কি এখন দিব কিনা আমাকে একটু জানাও। চড়াটা তোমরা অনেকেই জানো এবং হচ্ছে চড়াটা আলোচনা করেছিলাম। প্রত্যেকে একটু হচ্ছে কি জানাও, ঠিক আছে? প্রত্যেকে একটু হচ্ছে কি জানাও, প্রত্যেকে একটু জানাও নিচের চড়াটির পূর্বে দি বসে। প্রত্যেকে 3টা লেখা হয়েছে কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? আমাকে একটু হচ্ছে কি জানাও, প্রত্যেকে একটু জানাও, ঠিক আছে? ক্লিয়ার? প্রত্যেকে একটু হচ্ছে কি দ্রুত জানাও যে তোমাদের এই বিষয়টা কি ক্লিয়ার কিনা। সবাই এই বিষয় হচ্ছে কি আমাকে একটু দ্রুত জানাও। প্রত্যেকে হচ্ছে কি করো, আমাকে একটু দ্রুত জানাও, ঠিক আছে? প্রত্যেকে একটু হচ্ছে কি দ্রুত জানাও যে এই বিষয়টা হচ্ছে তোমাদের ক্লিয়ার কিনা। সবার কাছে একটু প্রত্যাশা করতেছি, প্রত্যেকে হচ্ছে কি করবা, একটু উত্তর করা সবাই চেষ্টা করো, ঠিক আছে? প্রত্যেকে একটু উত্তর করা সবাই চেষ্টা করো, ঠিক আছে? প্রত্যেকে হচ্ছে কি একটু উত্তর করার চেষ্টা করো। এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা প্যাসেজ দেই, ঠিক আছে? প্যাসেজ দেওয়ার পরে আমি ছড়াটা দিই, তাহলে তোমাদের ইজিলি মাথায় ঢুকবে। আমি যদি এখন তোমাদেরকে পরীক্ষায় যেভাবে আসে এইভাবে একটা প্যাসেজ দিচ্ছি, যে তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছিল ওদের পরীক্ষায় যেটা আসছিল এই প্যাসেজটা আমি এখন লিখি, তোমরা উত্তর করো। এরপর হচ্ছে কি আমি ছড়াটা দিব, একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসেই তোমাদের সব পড়া কি হয়ে যাবে? টোটাল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো। দেখো আমি এই যে সুপারলেটিভটা দিলাম, এটা কি স্যার পরীক্ষায় আসবে? এখন উদাহরণ দিচ্ছি, তোমাদের এখনই ক্লিয়ার হয়ে যাবে যে পরীক্ষায় আসে কিনা বা সুপারলেটিভ থেকে এসেছে কিনা। এই বিষয়টা তোমরা নিজেরা হচ্ছে কি হতে পারবা, শিওর হয়ে যেতে পারবা। তাহলে আমি দিচ্ছি, হ্যামলেট ওয়াজ
অন, ঠিক আছে। প্রত্যেকে দেখো হ্যামলেট HAM তার হচ্ছে LET, হ্যামলেট ওয়াজ WS ওয়াজ অন ONE অনস, ঠিক আছে। তার হচ্ছে কি হ্যাপিস্ট HAPPI তার হচ্ছে EST হ্যাপিস্ট, ঠিক আছে। এইটার উত্তর করা সবাই চেষ্টা করো। দেখো প্রত্যেকে এটা কি তোমাদের পরীক্ষায় আসছে, কিন্তু পরীক্ষায় কি আসছে, ঠিক আছে। অনস হ্যাপিস্ট, তার হচ্ছে কি ইয়াং, প্রত্যেকে একটু দেখো ইয়াং, ঠিক আছে। ওয়াই তার হচ্ছে ENG, প্রত্যেকে একটু দেখার চেষ্টা করো, লেখার চেষ্টা করো, ঠিক আছে। ইয়াং YOUNG, ঠিক আছে ইয়াং, প্রত্যেকে একটু দেখো এটার উত্তর করা সবাই চেষ্টা করো, ঠিক আছে। ম্যান ইন ডেনমার্ক, ঠিক আছে ইয়াং ম্যান ইন তার হচ্ছে ডেনমার্ক DEN তার হচ্ছে MARK ডেনমার্ক, ঠিক আছে। প্রত্যেকে একটু উত্তর করো, দেখো প্রত্যেকে একটু উত্তর করো যারা চাচ্ছ যে একটা ভালো কিছু করতে, ঠিক আছে। বাট, ঠিক আছে, বাট BUT বাট, তারপর হচ্ছে কি আমরা দিচ্ছি হচ্ছে শূন্যস্থান, আবার তার হচ্ছে গ্রেট GREAT গ্রেট, ঠিক আছে। বাট হচ্ছে কি গ্রেট, প্রত্যেকে এটার একটু উত্তর করা সবাই চেষ্টা করো, প্রত্যেকে কি করো উত্তর করা সবাই হচ্ছে একটু চেষ্টা করো, ঠিক আছে। তার হচ্ছে কি বাট গ্রেট ট্রাবল, ঠিক আছে TOUVLE ট্রাবল, তারপর হচ্ছে কি কেম ইনটু হিজ লাইফ, কেম CAME, ঠিক আছে কেম ইনটু, তার হচ্ছে কি হিজ HIS হিজ লাইফ LIFE লাইফ। প্রত্যেকে এটা উত্তর করা সবাই চেষ্টা করো যারা যারা চাচ্ছ একটা ভালো প্রিপারেশন। হিজ ফাদার ডাইড, হিজ তার হচ্ছে কি ফাদার FATHER হিজ ফাদার, ঠিক আছে। ডাইড সাডেনলি DIED, ঠিক আছে DIED, ডাইড হচ্ছে কি সাডেনলি SUDDEN সাডেনলি, ঠিক আছে। ডাইড হচ্ছে কি সাডেনলি ইন, ঠিক আছে ইন হচ্ছে কি আবার হচ্ছে ড্যাশ মিস্ট্রিয়াস, ঠিক আছে MYS মিস্টেরিয়াস, তারপর হচ্ছে কি WAY। এটা তোমাদের পরীক্ষায় আসছিল, তোমাদের পূর্বে যে সকল ভাই বোন থার্ড ইয়ারে যারা পরীক্ষা দিয়েছিল তাদের এই প্যাসেজটা আসছিল। প্রত্যেকে একটু দেখো ভালো করে, এখানে হচ্ছে বোঝার একটু চেষ্টা করবো যে আসলে হিসাব কি মিলে কিনা, যে স্যার আমাদের 5 নাম্বার কি আদৌ পাওয়া সম্ভব কিনা। তোমরা ইজিলি বিষয়টা বুঝতে পারবা, ইজিলি হচ্ছে কি করতে পারবা, বিষয়টা হচ্ছে বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে আমি এই 3টা একটু বলে দিই, তোমাদের অনেকে উত্তর দিচ্ছ দি তার হচ্ছে তার হচ্ছে দি গ্রেট। আস্তে আস্তে দেখবো হচ্ছে আমরা যেগুলো পড়তেছি আমাদের পড়াটা কি সিস্টেমেটিক্যালি হচ্ছে কিনা, অথবা স্যার আপনি যেগুলো পড়াচ্ছেন এগুলো থেকে 5 মার্কে আদৌ সম্ভব কিনা, এটাই তোমরা হচ্ছে কি প্রুভ করতে পারবা, ঠিক আছে। তোমরা কি প্রুভ করতে পারো। তাহলে দেখো হ্যামলেট ওয়াজ অনস, তাহলে হচ্ছে কি হ্যাপিস্ট মানে কি সুপারলেটিভ, হ্যাপিস্ট কি সুপারলেটিভের পূর্বে দি বসে, আমরা অর্থ বুঝছি, অর্থ বোঝা হচ্ছে না। তার হচ্ছে ইয়াং ম্যান ইন ডেনমার্ক, ডেনমার্কের হচ্ছে কি একজন তার হচ্ছে কি হ্যাপিস্ট সবচেয়ে সুখী একজন যুবক ছিল, বাট কিন্তু তার হচ্ছে কি গ্রেট, তার হচ্ছে ট্রাবল একটা বিশাল সমস্যা তার চলে আসছিল। তাহলে এইখানে জিটা হচ্ছে কি কনসোনেন্ট না, জি হচ্ছে কি কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পূর্বে হচ্ছে আমরা কি লিখবো লিখে দেবো। বাট কিন্তু গ্রেট ট্রাবল কেম ইনটু হিজ লাইফ, তার জীবনে চলে আসো। হিজ ফাদার তারও ডাইড, তার হচ্ছে কি সাডেনলি হঠাৎ করে ইন, তার হচ্ছে কি একটি রহস্যজনক ঘটনায়, একটি রহস্যময় ঘটনায় কি মারা গেল। তাহলে হচ্ছে কি মিস্টিয়াস, এটা হচ্ছে কি এম হচ্ছে কি কনসোনেন্ট, হচ্ছে কনসোনেন্ট, তার হচ্ছে হ্যাপিস্ট হচ্ছে দি। এখন আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে যে রুলসগুলো যে পয়েন্টগুলো দিব এই পয়েন্ট অনুপাতেই হচ্ছে কি তোমরা বোঝার চেষ্টা করবা, তাহলেই দেখবো আর বাড়তি কিছু লাগতেছে না। আমি তোমাদের কি এখানে এই যে প্যাসেজটা এখানে কি বলেছিলাম যে হচ্ছে কি ভাওয়েলের পূর্বে কি বসে এন বসে, কনসোনেন্টের পূর্বে হচ্ছে কি বসে। তাহলে আমি বাড়তি কোনো কিছু ভাবতেছি। আর হচ্ছে দিয়ার ব্যবহারের ক্ষেত্রে আমি কি বলছি অ্যাব্রিভিয়েশনের পূর্বে দি বসে, সুপারলেটিভের পূর্বে দি বসে, একটি ছড়ার পূর্বে দি বসে। এখন ছড়াটা যদি আমি বলে পেলাই তাহলে কি তোমাদের টোটাল আর্টিকেল কমপ্লিট। বিষয়টা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, বিষয়টা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে। 3টা হয়েছে স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার হচ্ছে ফেরদৌস ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। একটা বল আমি তোমাদেরকে বলি, তোমরা আবার ভাবতে পারো এখানে স্যার দি বসবে না এন বসবে, আমি বুঝবো কিভাবে। আমি যে রুলসগুলো দিচ্ছি এই রুলসগুলো ফোকাস করে দেখো। এখানে এটা সুপারলেটিভ আছে বিধায় আমরা দি বসায় দিছি, এইখানে কি সুপারলেটিভ আছে না, এখানে অ্যাব্রিভিয়েশন আছে নাই, তাহলে আমি বসাবো কেন, দি বসাবো কিসের জন্য, অথবা এন আমি চিন্তা করব। যখন দেখবো দি বসে না তখন কি অথবা এন আমি চিন্তা করব। তাহলে হচ্ছে কি ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে বসে, সরাসরি আমি বসায় দিলাম। এইখানেও কি দেখো হচ্ছে কি আমি এখানে দি বসে না,
আমাদের রুলসে দিয়ে নাই গা, যেগুলো পড়ছি দিয়ে আছে দিয়ে নাই। কিন্তু এইখানে হচ্ছে আমাদের কি হলো, এইখানে হচ্ছে আমাদের কি এটা ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, কনসোনেন্ট পুরো এ বসে, তাহলে কি আমাদের অর্থ বুঝতে হচ্ছে নাকি? তোমরা যদি ভাবো স্যার দিটা কখন বসবে, দিটা যে রুলসগুলো দিবে রুলসে দিয়ে বসবে, এছাড়া আর বাড়তি হচ্ছে কি তোমাদের দরকার নেই। তোমাদের কি 5 নাম্বারের জন্য যেগুলো দিব ইনশাল্লাহ দ্যাটস এনাফ, ঠিক আছে, এগুলোই 5 নাম্বারের জন্য যথেষ্ট, আর বাড়তি হচ্ছে রুলস পড়তে হবে না। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, সাবরিনা বর্ণা, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ 3টা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করে, এখন আমি ছড়াটা দিই নাকি, একটু ছড়াটা দিই, সবাই একটু ধৈর্য সহকারে জাস্ট ওয়েট এন্ড সি, একটু দেখো, একটু হচ্ছে কি ভাবার একটু চেষ্টা করো, ইনশাল্লাহ তাতে হবে, ইনশাল্লাহ কি তাতে হবে। তাহলে স্যার ছড়াটা হচ্ছে কি আপনি কি দিয়েছিলেন, যে সবাই এটা হচ্ছে আগেও লিখেছিলেন, এখন একটু হচ্ছে সবাই লেখো, ঠিক আছে, নদী সাগর দ্বীপপুঞ্জ প্রত্যেকে একটু লেখো, ঠিক আছে, নদী তারপর হচ্ছে কি সাগর প্রত্যেকে, ঠিক আছে, নদী সাগর হচ্ছে কি দ্বীপপুঞ্জ, ঠিক আছে, নদী সাগর দ্বীপপুঞ্জ প্রত্যেকে একটু দ্রুত লেখো, ঠিক আছে। এরপর হচ্ছে লিখবো জাহাজাদি গিরিপুঞ্জ, ঠিক আছে, জাহা তারপর হচ্ছে কি জাদি, ঠিক আছে, জাহাজাদি তারপর হচ্ছে কি দিবা গিরিপুঞ্জ, ঠিক আছে, নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ প্রত্যেকে একটু লেখার চেষ্টা করো, নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ, ঠিক আছে। জাতি ধর্ম ধর্মগ্রন্থ প্রত্যেকে একটু লেখার চেষ্টা করো, যে জাতি তারপর হচ্ছে কি ধর্ম, জাতি হচ্ছে কি ধর্ম ধর্মগ্রন্থ, জাতি ধর্ম তার হচ্ছে কি ধর্মগ্রন্থ, ঠিক আছে, জাতি ধর্ম ধর্মগ্রন্থ প্রত্যেকে একটু কোর্ট সিনেট সংবাদপত্র, ঠিক আছে, কোর্ট তারপর হচ্ছে কি সিনেট, ঠিক আছে, কোর্ট সিনেট তারপর হচ্ছে কি সংবাদপত্র প্রত্যেকে একটু লেখার চেষ্টা করো, ঠিক আছে, সংবাদ তার হচ্ছে পত্র। এইখানে তোমরা যদি এই দিয়ের রুলসটা ভালো করে বুঝো ইনশাল্লাহ সবই ক্লিয়ার হয়ে যাবে। আমি দিয়ের এই ছড়াটার পরে আরেকটা প্যাসেজ দিব যাতে তোমাদের ওভারঅল ক্লিয়ার হয়ে যায়, ওভারঅল কি ক্লিয়ার হয়ে যায়। প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। তার হচ্ছে জাতি ধর্ম ধর্মগ্রন্থ কোর্ট সিনেট সংবাদপত্র, ঠিক আছে, এরপর হচ্ছে লিখবা দিন তারিখ মাসের নাম, দিন তারপর হচ্ছে কি তারিখ, ঠিক আছে, দিন তারিখ তার হচ্ছে কি মাসের নাম, দিন তারিখ হচ্ছে কি মাসের নাম, ঠিক আছে, দিন তারিখ মাসের নাম, যত আছে খ্যাত নাম প্রত্যেকে লেখো, যত আছে খ্যাত নাম, ঠিক আছে, যত আছে কি খ্যাত নাম মানে হচ্ছে বিখ্যাত নাম আর কি, যত আছে খ্যাত নাম। এরপর হচ্ছে লেখো একটি আছে যার পূর্বে দিবসে শাস্ত্রমতে, সবাই একটু দ্রুত লেখার চেষ্টা করো, ঠিক আছে। স্যার আমি বারবার একটা প্রশ্ন করতেছি, কি প্রশ্ন করতেছো বাবা, আমি একটু দেখি তো। তার হচ্ছে কি 1 হাফ তার হচ্ছে পাবেন সেন্টেন্স না দিলে, ঠিক আছে, কি বলো সেন্টেন্স না দিলে মানে হচ্ছে কি হাফ মার্কস দিবে? না, এটা তোমরা উত্তরগুলো দিয়ে দিবা। এখানে 5টা দিলে 5 মার্ক, প্যাসেজ দেওয়ার সময় আছে কোথাও? তোমাদের যে শূন্যস্থানটা চাইবে এ নাম্বার বি নাম্বার সি নাম্বার দেওয়া থাকবে, জাস্ট উত্তরগুলো দিবা। প্রশ্ন তো স্যারের কাছে আছে, প্রশ্ন কার কাছে? স্যারের কাছে আছে, তাহলে আবার প্যাসেজ দিবা কেন? তাহলে হচ্ছে সবাই একটু দ্রুত যারা লেখা শেষ, থ্যাংক ইউ সো মাচ। দেখো যে নদী সাগর মুখস্থ করো সবাই, নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ জাতি ধর্ম ধর্মগ্রন্থ কোর্ট সিনেট সংবাদপত্র দিন তারিখ মাসের নাম যত আছে খ্যাত নাম। এরপর হচ্ছে লিখবা একটি আছে যার পূর্বে, কি লিখবা? একটি আছে যার পূর্বে, একটি আছে যার পূর্বে দিবসে শাস্ত্রমতে, একটি আছে যার পূর্বে দিবসে শাস্ত্রমতে প্রত্যেকে একটু লেখার চেষ্টা করো যে একটি আছে যার পূর্বে, ঠিক আছে, একটি আছে যার পূর্বে, ঠিক আছে, একটি আছে তারপর হচ্ছে কি যার পূর্বে, ঠিক আছে, একটি আছে যার পূর্বে, একটি আছে যার পূর্বে দিবসে শাস্ত্রমতে। তাহলে এই যে লাস্টের লাইন কি একটি আছে যার পূর্বে, এটা একটু বলে দিই। আর সবকটা তো আজকে সময় নেই, যেহেতু হচ্ছে আমাদের টাইম প্রায় কাছাকাছি, তার জন্য হচ্ছে কি তোমাদেরকে এখানে একটু ভেঙে একটু বলে দিই। একটি আছে যার পূর্বে এটা মানে কি? একটা বলতে কি বোঝায়? এই যে বিশ্বমণ্ডল বা ভূমণ্ডলে যাই বলো, একটি যেটা আছে, যেমন হচ্ছে কি আমরা যদি বলি পৃথিবী বা মঙ্গল গ্রহ মার্স একটাই, তাহলে হচ্ছে সূর্য একটাই, চাঁদ একটাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কি একটাই, তাহলে এগুলোর পূর্বে কি বসবে? দি বসবে না। তাহলে এতগুলো রুলস আমরা কি একটা ছড়ার ভিতরে নিয়ে এসে বললাম। যেমন হচ্ছে কি যদি বলে ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এগুলোর পূর্বে কি বসবে? দি বসবে, কারণ এটি একটা একটা করি। তাহলে হচ্ছে চাঁদ আছে, চাঁদের পূর্বে হচ্ছে মুন, মুনের পূর্বে কি বসছে? দি বসে, এটা একটাই। তারপর হচ্ছে আর্ট, তাহলে হচ্ছে একটাই। যেমন হচ্ছে আমি তোমাদেরকে বলি, ধরো সাপোজ আছে যে ধরো সাপোজ আমরা যদি বলি মাউন্ট এভারেস্ট, এটা কয়টা আছে পৃথিবীতে? একটা না, তাহলে একটি আছে যার পরে একটা যেখানে আছে এটার উপরে দিয়ে বসবে, ঠিক আছে। বিষয়টাকে বুঝাতে পেরেছে কিনা আমাকে একটু বুঝাও, সবাই একটু জানাবা যে স্যার আমরা বুঝতে পেরেছি যে আপনি যেটা বলতে। স্যার ট্রান্সলেশন কি কমন পড়ে? ট্রান্সলেশন কমন পড়ে না, কিছু টেকনিক শিখতে হয়, এতে হচ্ছে কি ইনশাল্লাহ তোমাদের একটা ভালো মার্কস চলে আসবে। ট্রান্সলেশনের আমরা একটা পিডিএফ দিব এবং হচ্ছে তোমাদের কিছু টেকনিক দিব ইনশাল্লাহ, তাতে হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না ট্রান্সলেশনের। তাহলে সবাই একটু জানাবা যে স্যার আপনি যেটা বলেছেন
যে বিষয় হচ্ছে বুঝতে পারলাম, অর্থাৎ এই পৃথিবীতে এই ধরো বিশ্বব্রহ্মাণ্ড যাই আছে কেন, একটা যেটা আছে যেটার বিকল্প নেই, এটার কি বসবে, এটা হচ্ছে দি বসবে, ঠিক আছে, এটা কি দি বসবে। এখন হচ্ছে আমরা যদি বলি ঈশ্বর, ঠিক আছে, বা আল্লাহ, ভগবান, যাই বলো না কেন, কয়জন, যে হিন্দু ধর্মতে ভগবান তো একজনই নাকি, তার হচ্ছে কি আমরা যে মুসলমান হচ্ছে কি আল্লাহ কি বলি একজন না, তার হচ্ছে কি একজন, অর্থাৎ এই পৃথিবীতে যা হচ্ছে কি একটার বিকল্প নেই, তার হচ্ছে কি আল্লাহর নামের পুরো কি বসবে, দি বসবে, কিন্তু কারণ এটা স্পেসিফিক। তাহলে আমরা এই বিষয় হচ্ছে ক্লিয়ার। তাহলে স্যার এখানে কি আরো ঝামেলা আছে? হ্যাঁ, ঝামেলার কয়টা বিষয় আছে আমি বলে দিই, প্রত্যেকেই দেখো। এই যে এখানে কি আছে সংবাদপত্র, সংবাদপত্রের পূর্বে কি, সংবাদপত্র ইংরেজি কি নিউজ পেপার, প্রত্যেকে এটার উত্তর করবা। দেখো NEWS, তার হচ্ছে PAPER। আচ্ছা এটা একটু বলো, নিউজ পেপারের পূর্বে কি বসবে, নিউজ পেপারের পূর্বে কি বসবে, কে কে বলতে পারবা, তাকে ইনশাল্লাহ ছাড় দাওয়াত দেওয়া হবে। একটু আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা ঈশ্বর একজন, ঠিক আছে, বৃত্তিরানী থ্যাংক ইউ, ঠিক আছে। যে যদি ঈশ্বর একজন হয় তাহলে হচ্ছে যে একজন, তাহলে হচ্ছে একজনের পূর্বে কি বসবে, একজনের পূর্বে হচ্ছে দি বসবে, আর বাকিগুলো তো আছে এন থাকবে, ঠিক আছে। তাহলে নিউজ পেপারের পূর্বে কি বসবে, এটা একটু উত্তর করার চেষ্টা করো। তাসমিনাল মুসলিমা থ্যাংক ইউ, ঠিক আছে, নিউজ পেপার, নিউজ পেপার, থ্যাংক ইউ সো মাচ। বৃত্তিরানী লিখেছো, তার হচ্ছে দি নিউজ পেপার, তার হচ্ছে কি শানু লিখেছো দি, তার হচ্ছে নুসরাত লিখেছো নিউজ পেপার, অনন্যা ইসলাম লিখেছো দি, তার হচ্ছে দি। এই যে দেখো ঝামেলা কিন্তু তৈরি হচ্ছে, এই ঝামেলাগুলি হচ্ছে কি মিটাতে হবে, মিটাতে হবে, কিন্তু আজকের ক্লাসে মিটে যাবে, সব মিটে যাবে ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে কি একটু জাস্ট হচ্ছে ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরে দেখো। টোটালি হচ্ছে কি তোমরা যারা যারা দি উত্তর দিচ্ছ, যারা যারা এ উত্তর দিচ্ছ, বুঝে শুনে উত্তরটা করো, ঠিক আছে। একটু কি করো, বুঝে শুনে একটু উত্তর করার সবাই চেষ্টা করো, একটু বুঝে শুনে সবাই একটু উত্তর করার চেষ্টা করো। নিউজ পেপার, নিউজ পেপার, নিউজ পেপার, দি নিউজ পেপার, দি নিউজ পেপার, দি নিউজ পেপার। আসলে এখানে কি বসবে আমি একটু বলে দেই, একটু শেয়ার করি। দেখো এখানে বসবে হচ্ছে তোমার নিউজ পেপার, উত্তর কি হবে, নিউজ পেপার হবে। স্যার তাহলে আপনি যে লিখলেন সংবাদপত্রের পূর্বে দিবসে, আমিও লিখেছি, এটাও সত্যি। এইখানে দেখো আমি যদি বলি নিউজ পেপার, প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করবা যে নিউজ পেপার যদি আমি বলি এটা কি সংবাদপত্র, বিশ্বের মধ্যে হাজার হাজার নিউজ পেপার আছে। বাংলাদেশে কি আছে, প্রথম আলো আছে, হচ্ছে কি ইত্তেফাক আছে, বাংলাদেশ প্রতিদিন আছে, যুগান্তর আছে, কালের কণ্ঠ আছে, অনেকগুলো আছে না। তাহলে কোনটা কি, দি মানে কি নির্দিষ্ট, দি মানে কি নির্দিষ্ট বা পরিচিত। তাহলে এখন আমি যদি বলি তোমাদেরকে, ধর হচ্ছে দিলাম আমি, ধরো সাপোজ দিলাম হচ্ছে কি ডেইলি স্টার, ঠিক আছে, DAILY, ডেইলি স্টার, STR, ডেইলি স্টার, যে এটা কি নির্দিষ্ট না? যখন নিউজ পেপার লেখা থাকবে এটা হচ্ছে নির্দিষ্ট না, এটা কি অনির্দিষ্ট, এটার পুরো হচ্ছে আমরা বসাবো। কিন্তু যখন কোনো পত্রিকার নাম থাকবে, নিউজ পেপার, ডেইলি স্টার, ডেইলি ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, যেমন হচ্ছে আনন্দবাজার পত্রিকা, ঠিক আছে, এরকম যদি থাকে, নির্দিষ্ট যদি থাকে, তখন দি বসবে, আর না হয়তো কি বসবে, বসবে। বিষয়টাকে বোঝাতে পেরেছে কিনা? যেমন হচ্ছে এরকম আরেকটা উদাহরণ হচ্ছে কি নদী। এই যে দেখো নদীর ইংরেজি কি রিভার, রিভার, রিভার অর্থ কি নদী। এই রিভারের পূর্বে কি বসবে, রিভারের পূর্বে বসবে। কেন বসবে? দেখো যদি আমি বলি নদী, তাহলে পৃথিবীতে অনেক নদী আছে, পৃথিবীতে কি অনেক নদী আছে, কোন নদী নির্দিষ্ট করা না। কিন্তু যখন হচ্ছে আমি বলবো পদ্মা নদী, যখন হচ্ছে আমি কি বলবো পদ্মা নদী, তখন হচ্ছে কি বসবে, দি বসবে। যখন হচ্ছে আমি বলবো মেঘনা, ঠিক আছে, তখন কি বসবে, দি বসবে। যখন হচ্ছে আমি বলবো নীল নদ, তখন দি বসবে। যখন হচ্ছে আমি বলবো ইয়াংসি কিয়াং, তখন হচ্ছে কি বসবে, দি বসবে। কিন্তু সো বিষয়টা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, বিষয়টা কি বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। দি ডেইলি স্টার সবাই একটু জানাবা, ঠিক আছে, যে নিউজ পেপার যদি থাকে তাহলে বসবে, কিন্তু নির্দিষ্ট পত্রিকার নাম থাকলে তখন দি বসবে। যখন রিভার থাকবে তার পূর্বে হচ্ছে বসবে। যখন নির্দিষ্ট নদীর নাম থাকবে তখন হচ্ছে কি বসবে, দি বসবে। বিষয়টা কি বোঝাতে পেরেছি? বিষয়টা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে। সবাই একটু হচ্ছে কি আমাকে জানাও যে স্যার আমরা এই বিষয় হচ্ছে বুঝতে পারলাম, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন আমরা বুঝতে পেরেছি, এটা একটু সবাই আমাকে জানাবা, ঠিক আছে। এটা সবাই কি করো, একটু সবাই হচ্ছে আমাকে একটু দ্রুত জানাও যে বিষয়টা কি তোমাদেরকে বোঝাতে পেরেছি বা পেরেছি কিনা। প্রত্যেকে আমরা দেখতে শানু লিখেছো ক্লিয়ার স্যার, তারপর হচ্ছে আমরা দেখতেছি নিশা, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা দেখছি নিশি হুসাইন লিখেছো জি, উম্মে কুলসুম ওকে, তারপর হচ্ছে কি নীলকাব্য দি, পদ্মা নদী, তারপর হচ্ছে আমরা দেখছি রাব্বি হাসান লিখেছো জি, নদীর নাম নির্দিষ্ট থাকলে দি। রেশমি থ্যাংক ইউ। মুক্তি দাস লিখেছো দি পদ্মা, তার হচ্ছে উম্মে সাদিয়া, তার হচ্ছে শানু লিখেছো রিভার দি পদ্মা, অ্যাবসলিউটলি কারেক্ট শানু। তারপর হচ্ছে আমরা দেখছি নুসফাতুন নুহা, তার হচ্ছে মিতু, আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার।
ক্লিয়ার, থ্যাংক ইউ ফারজান আহমেদ। তারপর হচ্ছে দেখতেছি তার হচ্ছে আফরিনা, তার হচ্ছে কি মৌফি মেবি ক্লিয়ার, তার হচ্ছে কি আমরা দিচ্ছি পদ্মা, তার হচ্ছে আমরা দিচ্ছি সাবরিনা, জি স্যার, তার হচ্ছে রকিবুল হাসান অন্তর, জি স্যার থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমরা দিচ্ছি মাহিম, তার হচ্ছে ফাইজা জান্নাত, হুমায়রা ইসলাম, তার হচ্ছে মাইশা, স্যার বুঝতে পেরেছি থ্যাংক ইউ। তার হচ্ছে শান্তা আক্তার চাঁদনীর হচ্ছে জি স্যার আলহামদুলিল্লাহ, জি স্যার বুঝতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে সাবরিনা, তার হচ্ছে রাধা রায়, স্যার 2 নম্বরটা বলেন। 2 নম্বরটা হচ্ছে কি সাগর, সাগর অর্থ হচ্ছে সাগর মানে কি আমরা যদি বলি সাগর বা অশেন অর্থ হচ্ছে কি সাগর, তখন এটার পুরো এ বসবে, কিন্তু ও এন বসবে, এন অশেন। কিন্তু যখন হচ্ছে আমরা আটলান্টিক বলবো, প্রশান্ত বা প্যাসিফিক সি বলবো, অথবা বঙ্গোপসাগর বলবো, তখন কিন্তু দ্বীপ বসবে। বিষয় হচ্ছে কি এরকম, নদীর মতোই করে কি সাগর, দ্বীপপুঞ্জ হচ্ছে কি এরকম কিন্তু, ঠিক আছে বিষয়টা বোঝাতে পেরেছি। এই সিস্টেমে স্যার এসে কি গোড সাইড ব্যাড সাইড নাকি ব্যাড সাইড ইনশাল্লাহ বলে দিব, ঠিক আছে এসে আমরা ক্লাসে আসবো। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আজ ধন্যবাদ স্যার তার হচ্ছে চমৎকারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আজকে আমাদের সময় হচ্ছে প্রায় শেষ পর্যায়ে, 9টা হচ্ছে আমাদের ক্লাস আছে। তার জন্য হচ্ছে কি আমাদের ক্লাসটা প্রতিদিন 8টায়, আর যারা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে নিতে পারো, যে অনলি 500 টাকা, ঠিক আছে 019 তার হচ্ছে কি 32, ঠিক আছে 1350 প্রত্যেক টপিক্সের PDF দেওয়া হবে, এবং হচ্ছে স্পেশাল মডেল টেস্ট পরীক্ষা তো থাকবেই, অনলি হচ্ছে 500 টাকা। যারা ভর্তি হতে পারো, আর প্রতিদিন রাত 8টায় আমরা দেখি কয়দিন ক্লাসগুলো নেওয়া যায়, পরে হয়তো বা সম্ভব হবে না। তো সবাই ঠিক আছে একটু জানাবা যে ক্লাসটা তোমাদের কার কাছে কেমন লেগেছে, আজকের ক্লাসটা কার কাছে কেমন লেগেছে। তোমরা যদি ভালো লেগে বা একটু উপকার হয়ে থাকো তাহলে হচ্ছে একটু জানিয়ে দাও মনের মতো একটা কমেন্ট করে, আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে নট গুড বা যে কোনো ইচ্ছা তোমাদের জানিয়ে দিতে পারো। ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তারপর হচ্ছে কি জাকিরুল ইসলাম, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, ঠিক আছে সর্বোচ্চ চেষ্টা করবো আমরা ফ্রি ক্লাসে। ইমন হোসেন, নির্দিষ্ট কোনো কিছু উল্লেখ থাকলে দিবস, রাইট অ্যাবসলিউটলি। আফি আলমগীর, থ্যাংক ইউ স্যার, সকল তার হচ্ছে শ্রেণীর স্টুডেন্টদের জন্য এত সুন্দর তার হচ্ছে কি আয়োজন করার জন্য আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, ঠিক আছে তার হচ্ছে আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ ফয়েজ। তার হচ্ছে এরপরেও আমি চাচ্ছি সবাই যাতে হচ্ছে একটু উপকৃত হয়। সো সবাই ভালো থেকে আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের মনের আশা পূর্ণ করুক, সবাই সাকসেস হও, এই প্রত্যাশায় রেখে হচ্ছে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।